যুদ্ধবিরতির আলোচনা চলছে, বন্দি বিনিময়ও শুরু হয়েছে। আর এই পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার রাতভর চালানো এই হামলায় ব্যবহার করা হয় বেশ কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কয়েকশো ড্রোন। ইউক্রেন বলছে ৩ বছরের যুদ্ধে কিয়েভে এটি অন্যতম বড় হামলা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার রাতে কিয়েভের আকাশে একের পর এক ড্রোন উড়ে যেতে দেখা যায়। সঙ্গে শোনা যায় বিস্ফোরণের বিকট শব্দ। সক্রিয় হয়ে ওঠে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। রয়টার্সের ছবিতে দেখা যায় শহরের আকাশে আগুনের লালচে আভা ও ধোঁয়ার কুণ্ডলী। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এটি ছিল আমাদের জন্য এক কঠিন রাত। এই ঘটনায় তিনি রাশিয়ার ওপর নতুন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আহ্বান জানান, যেন মস্কো যুদ্ধবিরতির জন্য চাপের মুখে পড়ে। ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে কিয়েভ লক্ষ্য করে ছোড়া হয়েছে 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 250টি দূরপাল্লার ড্রোন। আর এই হামলার মাত্র কয়েকদিন আগে ইউক্রেন রাশিয়ার ভেতরে প্রায় 400টি ড্রোন হামলা চালিয়েছিল, যার মধ্যে মস্কো রয়েছে। সেই হামলার জবাবেই রাশিয়া এই অভিযান চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এদিকে এই হামলার মধ্যেই চলছে বন্দি বিনিময়। গত 2 দিন দুই পক্ষই মুক্তি দিয়েছে মোট 714 জন বন্দীকে। শুক্রবার 50 জন করে আর শনিবার 307 জন করে বন্দি বিনিময় হয়। সম্প্রতি তুরস্কে দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করেছেন, যেখানে 1000 বন্দি বিনিময়ের বিষয়ে চুক্তি হয়। রাশিয়া জানিয়েছে বন্দি বিনিময়ের পর ইউক্রেনের কাছে একটি শান্তি চুক্তির খসড়া পাঠানো হবে। লাভরভ বলেছেন, এই চুক্তিতে যুদ্ধ বন্ধে রাশিয়ার দীর্ঘমেয়াদী শর্তগুলো তুলে ধরা হবে, তবে এখনও তার তারিখ বা ভেন্যু নির্ধারিত হয়নি। এই হামলা এমন সময় হলো যখন দুই দেশের মধ্যেই চলছে শান্তি আলোচনা। মধ্যস্থতাকারী হিসেবে বিশেষ ভূমিকা রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই এই যুদ্ধ থামাতে তিনি একাধিকবার জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন এবং সম্প্রতি ফোনে কথা বলেন ভ্লাদিমির পুতিনের সঙ্গেও। বন্দি বিনিময়, শান্তি চুক্তির খসড়া, আলোচনার সম্ভাবনা সবই এখন একপাশে। বাস্তবে এখনও চলছে ধ্বংসের মিছিল। শান্তির মুখ কি আদৌ দেখা যাবে, নাকি যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে? উত্তরের অপেক্ষায় গোটা বিশ্ব।